তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক ও টেক্সটাইল খাত। বিভিন্ন শিল্পাঞ্চলে বন্ধ হয়ে গেছে শত শত কারখানা। মেশিনের ভেতরেই পচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সুতা ও কাপড়। একদিকে বায়ারদের অর্ডার হাতছাড়ার আতঙ্ক, অন্যদিকে ব্যাংক খেলাপি ঋণ বাড়ার ঝুঁকি। উৎপাদন ধরে রাখতে কাঠ দিয়ে শিল্প কারখানার চালুর দৃশ্য দেখা যাচ্ছে। সাদাত হাবিবের সেতু রিপোর্ট। কাঠ পোড়ানোর মতো আদিম আর কষ্টকর বিকল্প, তাও শিল্পে চড়া মূল্যে বিকল্প জ্বালানিতেও মেটানো যাচ্ছে না চাহিদার অর্ধেকও। অস্তিত্ব টিকিয়ে রাখতেই অনেকে বেছে নিয়েছেন এই বিকল্প। মূলত ডাইং কারখানায় এর ব্যবহার বেড়েছে, উৎপাদন খরচও বেড়েছে প্রায় 30%। দিনের পর দিন জ্বলছে না বয়লার, লাইনে গ্যাসের চাপও শূন্যের কোটায়। নীরব হয়ে পড়ে থাকার চাইতে ব্যবসা বাঁচাতে চান নরসিংদীর টেক্সটাইল খাতের উদ্যোক্তারা। কাঠকে ব্যবহারের মাধ্যমে আমি মনে করি শিল্প পরিচালনা করাটা দীর্ঘমেয়াদে ঠিক হবে না। অর্থনীতি বহুমুখী একটা চ্যালেঞ্জের ভিতরে পড়লো গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকটের কারণে। শিল্পে গ্যাস কিন্তু পার্শিয়ালি দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে দুপুর 3টায় আসলো, 6টায় চলে গেল, এভাবে কিন্তু শিল্প পরিচালনা করা আসলেই সম্ভব নয়। শুধু উৎপাদন বন্ধ হওয়ায় শেষ কথা নয়, কারখানার ভিতরেই তৈরি হয়েছে আর এক মানবিক আর আর্থিক ট্র্যাজেডি। ডাইং ও প্রিন্টিংয়ের জন্য কেমিক্যালযুক্ত পানিতে ভেজানো কাপড় শুকানোর আগেই উধাও গ্যাস। এতে বদ্ধ মেশিনে দিনের পর দিন আটকে থেকে পচে যাচ্ছে কোটি কোটি টাকার সুতা আর কাপড়। শুধুমাত্র এক্সপোর্ট কমে যাবে সেটা একটা বিষয়, সেই সাথে আমাদের এই শিল্প সেক্টরে যে 1 কোটি মানুষের কর্মসংস্থান, এই কর্মসংস্থান কিন্তু একটা হুমকির মধ্যে পড়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং এইটা যে কোনো সময় কিন্তু একটা জনরোষে রূপান্তরিত হতে পারে। এখন তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে, আয় বন্ধ হয়ে, উৎপাদন বন্ধ হয়ে গেছে, আয় বন্ধ হয়ে গেছে। সুতরাং ব্যাংকের টাকা পরিশোধ করার সক্ষমতা তারা দিনে দিনে হারিয়ে ফেলছে। টেক্সটাইল ও ডাইং মিলগুলো বন্ধ থাকায় সরাসরি আঘাত আসছে তৈরি পোশাক বা আরএমজি খাতেও। অন্যদিকে অর্থনীতিবিদদের শঙ্কা, এই খাতের ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে চাপ বাড়বে ব্যাংকিং খাতেও। এমনকি খেলাপি ঋণের গভীর চাপে পড়তে পারে দেশের অর্থনীতি। একটা ইন্সপেকশন করে আপনার সরকারের পক্ষ থেকে তাদেরকে আপনার একটা স্কিম ফ্যাসিলিটিস দিলে তারা কিন্তু এটা পুনঃ অর্থায়ন যদি তারা পায়, অর্থায়ন যদি আবার পায়, তাহলে সামনের দিনে আবার উৎপাদনের দিকে কিন্তু তারা ধাবিত হবে। খাস সংশ্লিষ্টরা জানিয়েছেন, সময় মতো উৎপাদন করতে না পারায় রপ্তানিতে হচ্ছে মারাত্মক বিলম্ব। অর্ডার বাঁচাতে আকাশপথে পণ্য পাঠাতে গিয়ে লোকসানের মুখে পড়ছেন রপ্তানিকারকরা। সবটার সমাধান জ্বালানি সংকটের অবসানে, তবে কবে তা হবে তা ঘিরেই যত দুশ্চিন্তা। সাদাত হাবিব, সেতু, 21 টেলিভিশন, ঢাকা।